আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বালি। আপুরা করছি, ফিরে আসছি যে মুসা আলাইহিস সালাম ভুল করে মিশরীয়কে হত্যা করে ফেলেছিলেন। এই ঘটনা থেকে আমরা কি ইনসাইট পাই বা এইটাকে কিভাবে দোয়াতে পরিণত করতে পারি। তো তার আগে একটু বলে নিই যে ডিপ রিডিং এই কারণে বলছি যে এই যে ইনসাইট গুলো আমি এখানে অডিওতে বলছি সেগুলো আসলে বইটাতে মেনশন করা হয় নাই। বইটাতে যেটা করা হয়েছে যে এই কাহিনীগুলো রেফারেন্স ফুটনোটে দেওয়া হয়েছে, যেসব ব্যাপারে অ্যানালাইসিস বইটাতে করা হয়েছে সেটা আমি স্কিপ করবো ইনশাল্লাহ। সেটা আমি জাস্ট আপনাদেরকে রেফার করবো যে আপনারা বইটা থেকে পড়ে নিয়েন, ঠিক আছে, বা হয়তো বা একটু সামারাইজ করে যাব বা কিছু। কিন্তু যে অংশগুলো বইতে কভার করা হয়নি সেগুলোই এই অডিও সিরিজে কভার করা আমার প্ল্যান ইনশাল্লাহ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে কিভাবে এটাকে দোয়াতে পরিণত করতে পারি। এখন আমরা এই ঘটনাগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখবো যে এখানে আসলে মুসা আলাইহিস সালামের বেশ কিছু ভুল ছিল, ঠিক আছে। ভুলগুলো কি? প্রথম ভুলটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম স্টেরিওটাইপিং করেছিলেন। স্টেরিওটাইপিং মানে কি? স্টেরিওটাইপিং মানে হচ্ছে যে একটা জিনিসে মানে মানে একটা জিনিসের সাথে লেবেলিং করা। হ্যাঁ, যে যেমন ধরেন আচ্ছা অমুক তো আইবিএ থেকে পাশ করেছে, তাহলে ও নিশ্চয়ই অনেক অহংকারী। তাহলে কি হচ্ছে? আপনি সবাইকে এক কাতারে ফেলে দিচ্ছেন। এটাকে আমরা বলি যে স্টেরিওটাইপিং। এখন ওনার কাছে মনে হয়েছে যে বনি ইসরায়েল যেহেতু নির্যাতিত, ঠিক আছে, বনি ইসরায়েল যেহেতু নির্যাতিত হচ্ছে, তাহলে এই দুজনের মধ্যে ঝামেলা লেগেছে, তার মানেই হচ্ছে মিশরীয়টার দোষ। এবং বনি ইসরায়েলটা যখন সাহায্য চাইলো তখন উনি জিনিসটা ভেরিফাই করলেন না, ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে এই যে স্টেরিওটাইপিং বা ভেরিফাই না করা, এটার ইমপ্লিকেশন কি আমাদের লাইফে? সুবহানাল্লাহ আপুরা, আমি বলে বোঝাতে পারবো না, এটার কোটি 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 ইমপ্লিকেশন আছে। তাহলে ধরেন আপনার কাছে মনে হবে যে হামিদা মুবাশশারা ওয়েস্টে থাকে, ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে, তার কাছ থেকে আমি কি ইসলাম শিখবো? আচ্ছা ঠিক আছে, সে হচ্ছে পিএইচডি করছে, তার মানেই হচ্ছে সে অমুক দিনী ফেমিনিস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে স্টেরিওটাইপিং এর উদাহরণ হচ্ছে অমুক হচ্ছে জামাতি, তমুক ছাত্রী সংস্থা করে, তাহলে সে এরকম, তমুক তাবলিগি, তাহলে সে এরকম। আমরা জিনিসগুলো আনবায়াসড ভাবে দেখতে পাচ্ছি না, আমরা লেবেলিং করছি, আমরা অনেক বেশি জাজমেন্টাল হচ্ছি। এটা ছিল মুসা আলাইহিস সালামের ভুল। তাহলে আমরা কিভাবে দোয়া করতে পারি আপুরা? আমরা মুসা আলাইহিস সালাম যে ভুলটা করেছিলেন, জাজমেন্ট করে, ভেরিফাই না করে, আল্লাহ আমি যেন সেই ভুলটা না করি। এবং এই যে ভেরিফিকেশন না করে কাজ করা, সুবহানাল্লাহ, ফেসবুকের যুগে আপুরা, ফেসবুক থেকে একটা জিনিসের কনক্লুশন চলে আসা, ফেসবুকে একটা পোস্ট পেয়ে সেটাকে নির্দ্বিধায় শেয়ার করা, কোনো ভেরিফিকেশন না করা, এই সমস্ত কিছু আমরা এই সমস্ত ভুলগুলো হচ্ছে বেসিক্যালি মুসা আলাইহিস সালাম যে ভুল করেছিলেন সেই ভুলটাই। সো আমরা এইভাবে দোয়া করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম যেই ভুলটা করেছিলেন মিশরীয়কে হত্যা করার মাধ্যমে, সেই ভুলটা যেন আমি না করি। আমাদের দৈনন্দিন পারিবারিক জীবনে এমন হতে পারে যে আমরা মাথা গরম করে একটা কাজ করি, মাথা গরম করে একটা উত্তর দিয়ে ফেলি, মাথা গরম করে একটা অ্যাকশন নিয়ে ফেলি, ঠিক আছে, যেটা গ্রেভ কনসিকুয়েন্স হয়। হ্যাঁ, আমরা এটা মুসা আলাইহিস সালামের এক্স্যাক্টলি এই ভুলটাই ছিল যে মাথা গরম করে উনি একটা কাজ করে ফেলেছেন যেটার একটা গ্রেভ কনসিকুয়েন্স হয়েছে, গ্রেভ কনসিকুয়েন্স, ঠিক আছে। এবং আমাদেরকে একটা কাজ একটা দোয়া করা উচিত, সেটা হচ্ছে যে উনি যেরকম ভুল করে একটা কাজ করে ফেলার পরে মানে আনডুয়েবল একটা জিনিস ঘটেছে, এরকম যেন না হয়। কারণ আমি আসলেই একটা মিস্টেক করলাম, কিন্তু এরপরে সেটার ফলে যেন একটা গ্রেট ড্যামেজ না হয়ে যায়। হ্যাঁ, এটা আমরা দোয়া করতে পারি। এবং লাস্টলি যদি ভুল হয়েও যায় তাহলে এখান থেকে লেসন হচ্ছে যে আমরা যেন ইমিডিয়েটলি তওবা করি, ঠিক আছে। আচ্ছা, সো আজকে এইটুকুই আপুরা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোরআনের ঘটনাগুলো আসলে ঠিক ঘটনা না, এগুলো কিভাবে আমাদের লাইফের জন্য লেসন, গাইডেন্স এবং দোয়াতে পরিণত করার একটা উপায়।
হ্যাঁ, তো আমরা নেক্সট যেই ঘটনাগুলো, এরপরে যেই ঘটনাগুলো সেগুলো নিয়ে আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে কি হলো, কিভাবে কিভাবে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে বনী ইসরাইলটারই আসলে দোষ ছিল। আর উনি হচ্ছে বলতেছে যে উনি হলেন, উনি হচ্ছে মানে খুব ভয়ে ভয়ে ছিলেন, কারণ অফকোর্স বুঝতে পারতেছেন যে একজন ইজিপশিয়ানকে হত্যা করা হয়েছে, এটা একটা মারাত্মক ঘটনা। এবং এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই ঘটনাটার উইটনেস কেউ ছিল না, কারণ শুরুতে কিন্তু বলা হচ্ছে যে তিনি শহরে প্রবেশ করলেন যখন তার অধিবাসীরা ছিল বেখবর। তার মানে হচ্ছে আশেপাশে কোনো লোকজন ছিল না এক্সেপ্ট দ্যাট বনী ইসরাইল, যাকে বাঁচাতে গিয়ে মুসা আলাইহিস সালাম হত্যা করেছিলেন। এই ইনফরমেশনটা আমরা যদি মাথায় রাখি তাহলে আমাদের নেক্সট এপিসোডটা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।